মুর্শিদাবাদে রামনবমীতে হিংসার অভিযোগ, অশান্তির জন্য সরাসরি বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত, অশান্তির পরিকল্পনা করেই কি ডিআইজিকে সরানো হয়েছিল? ইসলামপুরের সভায় প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী গেল সারা রাজ্যে, মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। আর মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পর কি বলছে বিজেপি, কি বলছে বামেরা, শোনাবো ব্যাক টু ব্যাক। এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী দায়ী, তার প্ররোচনামূলক বক্তব্য দায়ী, তার উস্কানি দায়ী। 4 দিন আগেই তিনি বলে দিয়েছিলেন যদি কেউ জয় শ্রীরাম নামক গালিগালাজ করে তাহলে আপনারা আল্লাহর নামে শান্তির দোয়া করবেন। তাতে এই ধরনের ধর্মান্ধ মৌলবাদীদের তারা উৎসাহিত হয়েছে, তারা পাথর ছুঁড়েছে, বোমা ছুঁড়েছে এবং পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবার পরিবর্তে যারা আক্রান্ত হয়েছেন তাদেরই লাঠি উঠিয়ে তেড়ে গেছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা প্রকৃত ভিডিও আজকে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছি, সেখানে আপনারও করেসপন্ডেন্ট ছিলেন। আশা করি আপনারা বিষয়টি যতটা পারবেন সম্প্রসারিত করবেন। হ্যাঁ, ডিআইজিকে সরানো হয়েছে। অধীরবাবু অভিযোগ করেছিলেন, আমি অভিযোগ করেছিলাম। এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে। যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে, ডিআইজিকে ছাড়িনি, ডিওজিদেরও ছাড়ব না। রামনবমীর মিছিলে অস্ত্র, নেতাকর্মীদের অস্ত্র হাতে মিছিল নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এত নির্বাচন করেছি, এমন বাতাবরণ ছিল না বললেন স্পিকার। কোন দিন হয়নি ভাই, আমরা এতবার নির্বাচন করেছি, কোন নির্বাচনে এরকম বাতাবরণ ছিল না আমার জানা নেই। তবে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, কেউ লাঠি চালাচ্ছে, কেউ তলোয়ার ঘোরাচ্ছে, এইসব আগে ছিল না। এসব দেখে একটু অবাকই লাগে। প্রচার হয়েছে, দু দলের মধ্যে তর্ক বিতর্ক ধাক্কাধাক্কি এই পর্যন্তই ছিল, কিন্তু এইসব তলোয়ার বার করা এবং সেই সঙ্গে লাঠি খেলা দেখানো, এইসব নতুন জিনিস দেখতে পাচ্ছি। দেশের ভোট, দেশের কোনায় কোনায় পৌঁছে গেছি আমরা TV9 বাংলা। তামিলনাড়ুতে ঋণ ভারে জর্জরিত স্ট্যালিনের সরকার। এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকেও বেশি ঋণের বোঝা বইতে হচ্ছে স্ট্যালিনের সরকারকে। দক্ষিণের এই রাজ্যে এটাও বিজেপির ভোট প্রচারে একটা বড় হাতিয়ার। দান খয়রাতির রাজনীতির মাসুল গুনছে তামিলনাড়ু। কি অবস্থা সেখানকার, কি বলছে আমজনতা নেতারা, দেখুন। এই মুহূর্তে আমরা তামিলনাড়ুর ভোট কভার করতে এখানেও কিন্তু সব থেকে বড় ইস্যু হচ্ছে এই রাজ্যের ঋণ ভার। একটা উদাহরণ দিই, 2024-25-এর যে বাজেট পেশ করা হয়েছে রাজ্য বিধানসভায়, তামিলনাড়ু রাজ্য বিধানসভায়, সেখানে স্টালিনের সরকার বলেছে যে পুরনো ঋণ শোধ করতে এই নতুন অর্থবর্ষে তাদের বাজার থেকে 1,55,000 কোটি টাকার ঋণ নতুন করে নিতে হবে। এবং বিশেষজ্ঞরা বলছেন, হিসেব করে দেখা গেছে যে 2025-এর 31শে মার্চ তারিখে এই রাজ্যের ঋণের পরিমাণ দাঁড়াবে 8,33,000 কোটি টাকার বেশি। ভাবুন কত বড় বোঝা। এবং এই ঋণ দিনের পর দিন বেড়ে চলার মূল কারণ হচ্ছে ফ্রিবিজ বা ডোল রাজনীতি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং রাজ্যে রিয়েল ইনভেস্টমেন্ট টানার ক্ষেত্রে, পুঁজি টানার ক্ষেত্রে এই রাজ্যও কিন্তু পিছিয়ে গেছে। ফলে বিশেষজ্ঞরা এবং আর্থিক বিশেষজ্ঞরা বারবার তামিলনাড়ু রাজ্যকে সতর্ক করছেন যে এই রাজ্য যেভাবে ঋণ জালে জড়িয়ে পড়ছে, সেই ঋণ জাল শোধ করতে এবং সেই জাল কেটে বেরোতেও কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে হবে। এবং ঠিক বাংলার মানুষের ওপর যেমন ঋণের বোঝা, এ রাজ্যের সাধারণ মানুষের ওপরেও বড় ঋণের বোঝা। এটাও কিন্তু এবার বিজেপি একটা বড় ইস্যু করেছে তামিলনাড়ুর ভোটে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা, চেন্নাই। গার্ডেন নিচে ছায়া মানিকতলায়, মানিকতলার মুরারি পুকুরে হেলে পড়ল 5 তলা বহুতল। পরপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে 3টি বহুতল। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সৌরভ,
ছবি দেখতে দেখতে কথা বলি। একেবারে দেখো, গার্ডেন রিচ কাণ্ড শুধু নয়, গার্ডেন রিচ যে ব্যতিক্রম নয়, এর আগে আমরা নিউ টাউনের ছবি দেখিয়েছিলাম, এবার মানিকতলায় তুমি দেখতে পাচ্ছ যে এটা মানিকতলা থানার অন্তর্গত মুরারিপুকুর অরবিন্দ আবাসন বলে এই এলাকাটাকে পুরোটাকে, এবং সেখানে পরপর 3টি বহুতল নম্বর 1 এই মুহূর্তে বিনোদ যেখানে দাঁড়িয়ে রয়েছে, সবুজ এবং হলুদ রঙের যে দুরঙা রঙের যে বহুতল, 5তলা বহুতল, সেই বহুতলটি পুরো স্পষ্টভাবেই সেটি কিন্তু হেলে রয়েছে। কার দিকে হেলে রয়েছে? পাশের যে বহুতল 46/C29 সবুজ এবং হলুদ রঙের যে বহুতল, সেটি 5তলা, সেটি হেলে রয়েছে তার পাশের যে 46/C28 এবং তার পাশে 46/C27, এই 3টি বহুতলই কিন্তু এই এলাকায় একে অপরের গায়ে হেলে রয়েছে। এবং এখানকার বাসিন্দারা জানাচ্ছেন যে এই 3টি যে বহুতল, সে 3টি বহুতল দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা প্রায় 20-22 বছর ধরে এখানে থাকছেন, এবং থাকতে থাকতে এখনকার সময় পরিস্থিতি এসে যত দিন যাচ্ছে বহুতলগুলি কিন্তু একটি অপরটির গায়ে হেলে পড়ছে। কর্পোরেশন, কলকাতা পুরসভা তাদের তরফে ইতিমধ্যে এখানকার যে বাসিন্দা, সেই বাসিন্দাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়ার পর তাদেরকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়ার জন্য, আর সেই মতো ইঞ্জিনিয়ারের পরামর্শটা নিয়েছেন। বাসিন্দারা বলছেন যে কী কারণে হেলে পড়েছে সেটা তারা বুঝতে পারছেন না, যে এখানে কী কারণে এখানকার বহুতল যে 5তলা যে বহুতল গড়ে উঠেছে, তাহলে মাটি কি এখানকার সেই রকম নয়, শক্তপোক্ত নয়, যে বহুতলে যে 5তলা যে বহুতল সেটি বহুতলটির ভার। সঙ্গে থাকো সৌরভ, বাসিন্দারা কি বলছেন শোনাই। আমরা প্রায় 22 বছর এখানে রয়েছে, আমরা তো দীর্ঘদিন ধরে আছি, আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। না, তাহলে তো আমরা ভয়ে বেরিয়ে যেতাম, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। 3টে বহুতল এইভাবে একইভাবে একে অপরের সঙ্গে কাত হয়ে কেন রয়েছে? সেটা কি করে বলবো কেন রয়েছে, এখন হয়েছে কেন হয়েছে সেটা তো বলা। বাড়ি যে হেলে রয়েছে সেটা আপনারা হ্যাঁ, বাইরে থেকে দেখতে সেটা বাইরে দিয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পারেন। হ্যাঁ, তা আপনাদের কোনো ভয় লাগে না, আতঙ্ক লাগে না? ভয় আপাতত মানে দেখুন, ভূমিকম্প হলে বা আর্থকোয়েক হলে তো ছিল, টেরা ছিল, তারপরে হয়তো আস্তে আস্তে একটু বসেছে।